আগে ছোটবেলায় এরকম হতো, কিছু না থাকলে পরে দাঁত দিয়ে পেয়ারা ছাড়ানো হতো। মামা ওদিকে যাসনি, ওদিকে যাসনি, পাইপ ফাইপ ভেঙে যাবে। চলে চলে ডোডো 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 না ডোডো না ডোডো না। এই দেখো জিমনাস্টিক আর মাথা। হ্যাঁ ও আচ্ছা, গাইস বলে তাড়াতাড়ি করো, ফোনে সাউন্ড বাড়াতে পারছে না টোটো, ওই জন্য। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ভিডিও আপলোড হয়নি। হ্যাঁ, আমি শিডিউল করে ছেড়ে দিয়েছিলাম, রাত 2টো পর্যন্ত জেগেছি, কিন্তু সকালে উঠে দেখি ভিডিও আপলোড হয়নি। লাস্টে ছাদে আসতে হয়েছে, ছাদে এসে 5G নিয়ে তবে ভিডিওটা আপলোড করলাম। 3-4 মিনিটে ভিডিওটা আপলোড হয়ে গেছে গাইস। তো যখন ঘুম থেকে উঠে দেখলাম ভিডিওটা আপলোড হয়নি, তখন এতটা নিজেকে খারাপ লাগলো, কিছু বলার নেই গাইস। তো চলো, ভিডিওটা আপলোড হয়ে গেছে, 8টার সময় ব্লগ হয়ে এসে যাবে, কিন্তু জেনেও শান্তি হলো যে ভিডিওটা আপলোড করে গেলাম, কারণ আমার মর্নিংয়ে ডিউটি আছে, আমি এক্ষুনি ডিউটি বেরোবো গাইস। তো চলো, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি 5টার সময়, উঠে ভিডিওটাকে আপলোডে ফেললাম আর কি। আমি ভেবেছিলাম রাত্রে ভিডিও ফেলে গেছি, হয়ে যাবে আর কি, হলো না কোনো কারণে। তো চলো, কোনো নেটের প্রবলেম হয়তো হবে। তো এখন ছাদে আছি, ছাদে এসে নিউ ব্লগ স্টার্ট করছি। হ্যাঁ, করতেও ভালো লাগছে। এই দেখো এখনের ভিউ দেখো, পুরো শান্ত একেবারে। 5টা 15 হয়েছে, পুরো শান্ত। এই দেখো এসব কোথায় যাচ্ছে কে জানে, আর হালকা হালকা হাওয়া ছাড়ছে, দারুণ লাগছে গাইস। ওয়াও, খুব ভালো লাগছে। ভোরবেলা ঘুম থেকে ওঠা মানে একটা আলাদা ফিলিংস গাইস। ভোরবেলা উঠতে পারলে হেভি লাগে, যেটা আমরা উঠি না, সারাক্ষণ শুয়ে থাকি 8টা পর্যন্ত, ওটা ঠিক না। এই দেখো কত সুন্দর ভিউ, দেখো এদিক দিয়ে ভিউটা দেখো। ওই দেখো এখনো বটতলায় লাইট জ্বলছে। ওয়াও, এখনো পোস্টে আলো জ্বলছে গাইস। এই দেখো পোস্টে আলো জ্বলছে, আমাদের রাস্তার পোস্টে আলো জ্বলছে। এই দেখো, বুঝতে পারছো? উঠে ছাদে চলে গেছিলাম, উঠে ছাদে গেছিলাম। তো গাইস মা ঘুম থেকে উঠে পড়েছে দেখো, আর এখন ঘড়িতে টাইম দেখো 5টা 15। এই দেখো ভোর 5টা 15। আর একটা বিস্কুট খাবো, বিস্কুট জল খেয়ে বাথরুম যাবো গাইস, তবে যাবো। ঘুম থেকে উঠে যদি বিস্কুট জল খাওয়া যায় বাথরুমকে, আমার মনে হয় পেট পরিষ্কার করে বাথরুম ভালোভাবে সারা যায় গাইস। তো কাল রাত্রিরে কি হয়েছে, কাল রাত্রে ভিডিও শিডিউল করে দিয়েছিলাম, 2টো পর্যন্ত হয়েছে, জেগেছিলাম। আজকে সকালে উঠে দেখি ঘুমাটি হয়নি। তারপরে আবার ছাদে গেছি, ছাদে গিয়ে 5টার সময় গেছি, 6 মিনিট 7 মিনিটে ভিডিও আপলোড করেছি, করে আবার নেমে এসে পায়খানা স্নান করে। বুঝে গেল? তার মানে এই নেটে ভিডিও আপলোড হয় না, বুঝতে পারছো? কিন্তু ভিডিও চলবে, ভিডিও চলবে কিন্তু আপলোড হবে না। তাহলে ও কত প্রেসার চাই কি জানি ভাই। হ্যাঁ ওইখানে করেছিলাম, কিন্তু হলো না, লাস্টে রেখে দিয়ে। তো গাইস কালকে ভিডিও আপলোড করতে পারিনি, আজ সকালে ভিডিও আপলোড করেছি, অনেক কষ্ট। তো চলো, আজকে কাজ থেকে এসে গেছি, আর এখন দেখো বেগুন ভাজা, শাক ভাজা, ভাবলাম মাছে ডিম ভাজা পাবো, কিন্তু হলো না। চলো এটাই টিফিন করি। আর এরা দেখো এই দোকান দিয়েছে গাইস, ডোডো, আর এই দোকানের ক্রেতা, এই হ্যাঁ এই ক্রেতা হচ্ছে বিক্রেতা। দোকানে কি কি বিক্রি হচ্ছে তোমাদের? কত করে দাম ওগুলো? কত করে দাম ওগুলো? 5 টাকা করে। বাবা এটার অবস্থা দেখ, দিয়ে দাও 2টো প্লেন দিয়ে দাও। নিয়ে নাও। কত দোকান দিয়ে বসেছে দেখো। ওই ছাটা ডোডো কত টাকা পেয়েছে দেখি? 10 টাকা পেয়েছে। ওই না গাইস, ডোডো 10 টাকা পেয়েছে হেলিকপ্টার বিক্রি করে। তো চলো এটা এখন খাবো। আর গাইস
সবে ডিউটি থেকে এলাম, 4 দিন ছুটি 3 দিন ডিউটি, ঘরে বসে থেকে আবার ডিউটি যাওয়া মানে বড্ড কষ্ট। কারণ কি রেগুলার কাজ হলে পরে ভালো হয়, কিন্তু এই যা কাজ হচ্ছে 4 দিন বসে গিয়ে যদি 3 দিন কাজে যাই না, হেভি কষ্ট হচ্ছে। তো গাইস ডোডো ঘুম থেকে উঠে আমাকে খুঁজেছে গাইস। দাঁড়া বাবু একটু দাঁড়া বাবু। ও ডোডো তুই নাকি সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে খুঁজেছো? হ্যাঁ কি খুঁজেছো? বলবে বাবা কোথায়? হ্যাঁ ও তো গাইস আমি এসিপি ডিউটি চলে গেছিলাম। হ্যাঁ আমি এসিপি ডিউটি চলে গেছিলাম সকালবেলা 5টার সময়। তো ঘুম থেকে উঠে আমায় খুঁজছিলি বাবা? হুম হ্যাঁ ওই জন্য তুই জেম্মাকে দেখিস। হ্যাঁ কিরম ভাবে ভালো ব্যবহার করছে। হুম হ্যাঁ দুজনে মারপিট করতে নেই, বুঝতে পারছিস? যে কোনো জিনিস নেই। চান করি চ বাবা, ওই যা চান করি যা। সত্যি কথা বলতে কি অন্ধকার হয়ে যাচ্ছে ভিডিও। চল না চান করবো, চল না, চল চান করবো, চল জল ঠান্ডা হয়ে যাচ্ছে, জল ঠান্ডা হয়ে যাচ্ছে, চান করবো চ। তো গাড়ি দেখো কালিদাসের বই হচ্ছে, কালিদাসের সব থেকে। কি বই দেখছো? অভাগিনী। আচ্ছা তো গাড়ি ডোডো চান করবে এখন, হাফ প্যান্ট পরে ডোডোকে চান করাবে, তবে ভিডিওতে আসবে না, আসবে না। বল পাবো না? বাপরে প্যান্ট খুলে দেবে, প্যান্ট না খুলে চান করা যায় না? একটুখানি এবার গায়ে জল ঢাল, বন্দুক রাখ। তো গাইজ ওর মা চান করাতে ঢুকেছে দেখো, আর ও বিরক্ত করছে। চল চান কর মাথা দেখি। এটা বন্দুক কেন ভেজাচ্ছিস? ধর তুই একা কর, আই রেগে গেছে। তো গাইস এখন 12টা বাজে, 12টা না 1টা বাজে গো, 12:30। তো এখন খেতে বসেছি দুপুরবেলা। দেখো কত রকম করেছে, দেখো ট্যাংরা মাছের এখানে তরকারি, চিংড়ি মাছ, পটল আলু দিয়ে ডাল, বাসন মাজতে বসেছে, কাজ এগিয়ে রাখছে গাইস। চলো একটু পরে চলে আসবো। দাঁড়া এখন নকুল দাঁড়া নিবি নি ডোডো। ওটা হ্যাঁ দিয়েছে। চ ঠাকুর নমস্কার কর, চ। ওইরকম করে অত তাড়াতাড়ি? চলো আমরা দেয় অনেক কাণ্ড করে এসছে গাইস। ওর মা ওকে ছাড়ছিল না, বোধহয় ছাড়ছিল না মা। ও তুই বলতে পারিনি জেডির সঙ্গে একটুখানি খেলবো, খেলে চলে আসবো। আবার মামা ওদিকে যাসনি, পাইপ ভেঙে যাবে, চলে ডোডো না। এই দেখো জিমন্যাস্টিক, আর মাথাটা পড়লে কি হবে? এটা জিমন্যাস্টিক হচ্ছে, পড়লে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাবা ওই পড়ে গেছো? হ্যাঁ কিছু চাইতে পারে না ঠাকুরের কাছ থেকে। ঠাম্মা আসছে এখানে উল্লু কোথাও না করে। আমার কাছে চলো ঠাম্মা পালিয়ে ঠাম্মাকে দেখে সব ভয় পাচ্ছে গাইস। এখানে আমার কোলে বস এখানে হ্যাঁ কালে কুলে বস। তো গাইস ডোডো ফের চলে এসছে, ও ঠাকমা আসছে বলেছি যে। দাদা একটা কথা বলে নি। আচ্ছা একটা কথা বলে নি। আচ্ছা তোকে দেবো আমি একটা কথা বলে নি। তো গাইস এইটা হচ্ছে ডোডো আর ওটা হচ্ছে অহনা। আমি এদের সঙ্গে খেলতে আমার খুব ভালো লাগে, আর এদের সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে, সেই কারণে কষ্টে ভিডিও বানানো হচ্ছে গাইস। ঠাম্মা দাদু আমার জায়গাটা নিয়ে নিয়েছে, এখানে বসে আমি ফোন দেখি গাইস, আর এখানেই চাল বাঁচা চলছে এদের। এখানটা বেশ চাল বাঁচতে ভালো লাগছে না?
হাওয়া হচ্ছে হাওয়া অঞ্চলে পাগল করছে ডোডো নি না চলে চলে ভালো চালাচ্ছে ওখানে চলে চলে ভালো চালাচ্ছে খুলবা আমরা দরজা খুলবা এই দরজাটা খুলবা এইখানে কোথায় আছে এইখানে আছে বলছি না এইটা হ্যাঁ এইটা ঢেসেছে এটা দেখতে পারিস পারবো নে এটা একটু বড় আছে কতটা বিরক্ত করিনি চল উপরে যাবো চ তো গাড়ি ডোডো দেখো মা ঠাম্মা দাদুকে বিরক্ত করছে চাল বাসছে বিরক্ত করছে না চ নিচে চ তো গাইজ আমরা বল পেয়েছি এটা বল কিনা তোমরা আন্দাজে কমেন্ট করে জানিও এটা বল নয় পিয়ারা লুব্বি লুব্বি ডোডো ওই এগুলো ছোট ছোট পিয়ারা এগুলো ডাঁসে নেই এগুলো শক্ত আর ওই একটা শক্ত নয় অনেক কটা পিয়ারা আছে গাইজ দুটো চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা আছে তো গাইজ একটা পিয়ারা পেরেছি পিয়ারা কাটার যন্ত্র নেই আমাদের কাছে আমরা ছাদে চলে এসেছি আর বিকেল হয়ে গেছে এখন 6টা বাজে গাইজ ডোডো এসছে ডোডোর মা এসছে তো চলো এই দেখো দাঁত দিয়ে ছাড়াচ্ছি পিয়ারাটাকে ছাড়াতে পারো দাঁত দিয়ে এই দেখো এই দাঁত দিয়ে পিয়ারা ছাড়ানো হচ্ছে আগে ছোটবেলায় এরকম হতো কিছু না থাকলে পরে দাঁত দিয়ে পেয়ারা ছাড়ানো হতো ডাঁসা পেয়ারা এরকম ছাড়ালে পরে বেশ সেন্ট ছাড়ছে যায় দারুণ বেশ এত খোলা হয়েছে দেখো তো গাইজ দাঁত দিয়ে যে পেয়ারাটা ছাড়িয়েছি ওটা ডোডোকে একটুখানি ভেঙে দিচ্ছে মিষ্টি আছে মোটামুটি আর একটুখানি বিয়ে হলে ভালো ডাঁসা হতো নাকি টেস্ট আছে পেয়ারাটা ভালোই টেস্ট আছে গাইজ ভালো টেস্ট আছে দারুণ খেতে গাইজ আর 2-4 দিন থাকলে বলে পেয়ারাটা একটু নরম হতো কিন্তু ডাঁসা পেয়ারার টেস্ট আলাদা ঠিক আছে হ্যাঁ তো গাইজ দেখো এরা দুজনে ভাই বোন দুই ভাই বোন কি করছে একটু দেখো কিরম দুজনে কাঁধ ধরেছে দেখো হ্যাঁ তো গাইজ এখন 6টা বেজে গেছে সন্ধে হয়ে গেছে অওনা এসছে ডোডোর সাথে খেলা করছে দেখো কিভাবে দুজনে কাঁধ ধরে হাঁটছে জেঠু ওই না আমি তোর জেঠু ওই না এই দুজনে ঝগড়া করছে দেখো মারপিট করছে দেখো কেন করবো না তোদের দুজনকে ভিডিও ডোডো কি হলো মা পড়াশোনা করিয়েছে হ্যাঁ এদিকে শোনো মা পড়াশোনা করিয়েছে হ্যাঁ তো গাইস ডোডো দেখো পড়াশোনা করেছে উপরে গিয়ে মামা বকেছে আর কি করেছে হ্যাঁ অসুদিকে পড়িয়েছে পড়তে তো হবে নাহলে তুমি গাড়ি ঘোড়া চলবে কি করে হ্যাঁ গাড়ি চড়ে পয়সা ইনকাম কেসে করে গাড়ি তো গাইস কি বললো শুনতে পেলে বলে গাড়ি চড়ে পয়সা ইনকাম কেসে করে অনেক হিন্দি কথা জানে গাইস ওর মা ওকে বুঝিয়েছে পড়াশোনা না করলে গাড়ি চড়বি কি করে ঠিক তো ডোডো একটু আস্তে কর ফোনটা একটুখানি আস্তে কর ভিডিওটাকে এন্ড করবো তো গাইস ডোডো দেখো পড়াশোনা করেছে আজকে গাড়ি ঘোড়া চড়বে ওই যে ওর মা বলে দিয়েছে এই তো ওর মা পড়াশোনা করিয়েছে তো গাইস শরীর খারাপের সঙ্গে সঙ্গে ভিডিও খুব কম হয়েছে আজকে যাই হোক 10:30 বাজে ডিনার হয়ে গেছে আমাদের
আমি ভাত খেয়েছি, জল দিয়ে ভাত খেয়েছি আজকে, শরীরটা খুব খারাপ ছিল। তারপর তাড়াতাড়ি করো। হ্যাঁ ফোনে সাউন্ড বাড়াতে ও আচ্ছা, গাইস বলে তাড়াতাড়ি করো, ফোনে সাউন্ড বাড়াতে পারছে না টোটো, ওই জন্য। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। সো বাই। তুই বাই বলবি? তোর মা, তুই বাই বলবি? বাই বল। বাই বাই মা। ওয়ে না, স্টাইল দেখো। গুড নাইট। না না